হ্যালো সবাইকে, আজকে একটু রেডি শেডি হয়ে নিলাম কারণ আজ ছিল নীল পুজো। ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আজকে পুজোটা দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো। এদিকে মাও সব কিছু গুছিয়ে নিয়েছিল পুজোর সামগ্রী। তারপর মা আর আমি বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে পুজোর জন্য। এইটা আমার ফার্স্ট টাইম পুজো, মানে প্রথম বছর আমি এই যে নীল পুজো করছি। গন্তব্যস্থল আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরত্বে না। বলতে বলতে চলে এসেছি পুজোর জায়গায়। তারপরে আমাদের পুজো দেওয়া শুরুও হয়ে গেছে। একটা কথা না বলতেই ভুলে গেছি, আমরা না একটা বিশাল বড় ভুল করে ফেলেছিলাম। সেই ভুলটা হলো, আমরা যেই ঘটিটায় করে ঠাকুরকে জল নিবেদন করব, সেই ঘটিটাই না আমরা ভুল করে বাড়িতে ফেলে গেছিলাম। তারপরে আবার কি, অর্ধেক রাস্তা থেকে ছুটলাম বাড়ির দিকে ঘটি আনতে। ঘটি ছাড়া ঠাকুরকে জল নিবেদন করব কি করে? একটা ভুল করলে হয়, তারপরে আরেকটা ভুলও হয়েছে। মা সব কিছু গোছানোর সময় তেলের বোতল আর সিঁদুরের কৌটোটার কথাই ভুলে গেছিল। ওটা আবার ফোন করে বাড়ির থেকে আনিয়ে নিতে হলো। এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তারপরে আমরা বসে পড়েছিলাম ধূপ আর মোম ধরানোর জন্য। আমি এদিকে দুটো মোম ধরাচ্ছি আর মা একটা মোম ধরাচ্ছে। দুটো মোম ধরাচ্ছি কারণ আমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে, তার জন্য দুটো বাচ্চার জন্য দুটো মোম আমাকে মা বলেছে ধরাতে। এটা আমার প্রথম বছর পুজো, তাই আমি কিছু জানি না। মা আমাকে সব কিছু বলে বলে দিচ্ছিল আর আমি সেভাবে করছিলাম। এদিকে আমি পুজো করছিলাম আর আমার ভিডিওগুলো কে বানিয়ে দিচ্ছিল বলতে পারবে? আমার ভিডিওগুলো বানিয়ে দিচ্ছিল আমাদের নিলয়বাবু। আমার ফোনটা ওর হাতেই ছিল আর আমি যখন পুজো করছিলাম ও তখনই নাকি ভিডিওগুলো তুলেছে। বাচ্চা মানুষ হলে কি হবে, ভিডিওগুলো বেশ ভালো করেই তুলে দিয়েছে আমাকে। আমি না এত নিষ্ঠার সাথে কোনোদিনও পুজো করতে পারিনি, কারণ আমি উপোস করতে পারি না। এই প্রথমবার আমি সংযম করলাম আর উপোস করে বাবা নীলকণ্ঠকে জল নিবেদন করলাম। একটা আলাদা রকমই অনুভূতি লাগছিল মনের মধ্যে। এতটাই শান্তি কোনোদিনও পাইনি। আমাদের পুজো কমপ্লিট। সব কিছু গুছিয়ে নিয়ে ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম ঠাকুর প্রণাম করার জন্য। তারপরে আমি আর মা ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করে নিলাম আর ঠাকুরকে বললাম ঠাকুর যেন সবাইকেই ভালো রাখে। তারপরে এদিকে আমার বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল, সেদিন যার মেয়ের অন্নপ্রাশনে আমরা গেছিলাম। তারপরে কিছু ছবি তুলে নিলাম, বাড়িতেও চলে আসলাম কারণ আমার পুচকুটাকে কাকিমার কাছে রেখে গেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।